नमस्कार बंधुरा वेलकम बैक टू माय चैनल बितांश मोमेंट्स। आफ्टर ए लॉन्ग डेज बाद हम चले आए हैं कश्मीर पार्ट 5 लेकर। तो चलो देखते हैं। सो आज के रास्ता देखाई, आज के যাচ্ছি আমরা গুলমার্গে। তো গুলমার্গে যাওয়ার পথে এই রাস্তাটা দেখো শুধু বরফে বরফে ভরা, কিচ্ছু দেখা যাচ্ছে না। চলে এসেছি গুলমার্গের মেন পয়েন্টে। এখান থেকে কিন্তু স্লেজ ভাড়া করে নিয়েছি আমরা পার পার্সেন্ট। এখানে 3,500 টাকা পড়েছিল। আর ড্রেস জুতো এগুলো কিন্তু সব কিছুই ভাড়া করতে হয়েছে। ওই ড্রেস জুতো এগুলো আলাদা 500 টাকা লেগেছিল। তো স্লেজে করে আমরা চলে যাচ্ছিলাম কিন্তু গন্ডোলা স্টেশনে। আর দেখো আমার বর তো বরফে একদম স্নোফলে ভরে গেছে, এত বেশি স্নো। আমরা কিন্তু কাশ্মীরে এসে প্রত্যেক দিন স্নোফল পেয়েছি, কিন্তু গুলমার্গে এতটা পরিমাণে স্নোফল হয়েছে যে রীতিমতো বিরক্ত হয়ে গেছিলাম। তারপরে গন্ডোলা স্টেশনে চলে এসেছিলাম। এখানে কিন্তু ওই 100 টাকা করে টিকিট ছিল অনলাইনে, আমাদের অনলাইনে টিকিট কাটা ছিল। তো আর অফলাইন কাটলে একটু বেশিই হয়। তো আমরা গন্ডোলা স্টেশন করে গন্ডোলা করে চলে এসেছি কিন্তু এই পারে। তো এইখানে আসার পর একটা ক্লিপ নিয়েছি, দেখো গন্ডোলা কতগুলো একসাথে পরপর আসছে। আর আসার সময় এত সুন্দর নিচে মাড হাউসগুলো দেখা যাচ্ছিল, বরফে ভরা, কি আর বলবো। মানে কি বরফ নিয়ে কিছু বলার নেই, তোমরা তো চোখেই দেখতে পাচ্ছ যে কি পরিমাণে স্নোফল হচ্ছিল। আর সামনাসামনি থাকলে তো কথাই নেই। তারপরে এখানে আসার পরে দেখি গন্ডোলা স্টেশনটা এত সুন্দর, উডেন না আসলে ওপরে উডেন দিয়ে এগুলো একদম সুন্দর করে সাজানো, বাট ভেতরে হয়তো অন্য স্ট্রাকচার আছে, জানি না। তো যাই হোক, তো এখানে আসার পরে এখানে অনেকগুলো ডোম দেখছিলাম, ক্যাফে, রেস্টুরেন্ট, অনেক কিছু ছিল, বেশ ভালো লাগছিল। আর অনেক মজা করেছি, অনেক খেলেছি স্নোফল। মানে এত পরিমাণে স্নোফল হচ্ছিলো যে স্নোফল খেয়েও ফেলেছি। তো যাই হোক, অনেক মজা করেছি, অনেক খেলেছি। আর এখানে এতটাই ঠান্ডা যে মানে একটুখানি বেশি থাকলেই তোমার হাত পা পুরো স্নো হোয়াইট হয়ে যাবে, এরকম একটা বিষয়। আমি তো পুরো হাত পা নাড়াতেই পারছিলাম না পরে। তারপরে এখানে একটু হট চকলেট খেয়ে নিয়েছিলাম, 80 টাকা নিয়েছিল। হট চকলেট খাওয়ার পর আর বেশিক্ষণ থাকতে পারছিলাম না, তাই আমরা ব্যাক করছিলাম। দেখো আমরা কিন্তু এখন গন্ডোলাতেই আছি। আর পুরো ঠান্ডায় কিন্তু মানে একদম জড়ো হয়ে বসে আছে, কি বলবো জানি না ভিডিও ক্লিপে বোঝা যাচ্ছে কিনা, কিন্তু অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। এত পরিমাণে ঠান্ডা, মানে কথা বলছিলাম মুখ পুরো তোতলাচ্ছিলো, মানে কোনো কথা ক্লিয়ারলি মুখ থেকে বেরাচ্ছিলো না, এরকম অবস্থা হয়ে গেছিলো। আর ভেতরে কিন্তু আমি অলরেডি 5-6টা সোয়েটার পরেছিলাম, তার উপর একটা জ্যাকেট ভাড়া করে করেছি, এরকম অবস্থা। তারপরে এখানে কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো প্রায়, ওখান থেকে নামতে তারপরে নেমে এই যে দেখো পুরো টেবিলের উপরে আমি একটা জিনিস লিখলাম, তোমরা গেস করে বলো এটা কী লিখলাম। তো যাই হোক, এখান থেকে এত মজা করে ড্রেস কিন্তু খুলে দিলাম, জুতো খুলে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে দেখাই তোমাদের চারিপাশটা, স্নোফল কিন্তু থামিনি, এত সন্ধে হয়ে গেছে। চারিপাশে গাড়ি, গাছ, ঘর, দোকান সব কিছু ঢেকে গেছে। এখান থেকে আমরা ডাইরেক্ট এসেছিলাম কাশ্মীরের শ্রীনগরের ফেমাস লালচক মার্কেট। আর এই মার্কেটটাতে এসে মনে হচ্ছিলো যেন কোনো বিদেশে চলে এসেছি। দেখতেই পাচ্ছ চারিপাশটা। আর এই যে অ্যালার্ম ক্লকটা দেখছো, সরি এই ক্লকটা দেখছো, এই ক্লকটায় কিন্তু রাত 9টা বাজলে একটা ঘন্টা বাজে। এতটা ভালো লাগে ঘন্টাটা শুনতে, কি আর বলবো। তো যাই হোক, এই মার্কেটটায় অনেক ঘুরেছি, অনেক গিফটস কিনেছি, অনেক কাশ্মীরি জিনিসপত্র, অনেক কিছু কিনেছি। এখানে তোমরা সব রকম জাতীয় জিনিস পেয়ে যাবে, খাবার জিনিসপত্র, কারোর জন্য বাড়িতে গিফট নিয়ে যাওয়া বা যে কোনো কিছু, তোমরা সব কিছু এখানে পেয়ে যাবে। আমরাও কিন্তু অনেক কেনাকাটা করেছি। আর এই কেনাকাটার ব্লগ আলাদা করে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারো। তারপরে কিন্তু আমরা চলে এসেছি শ্রীনগরের যে ডাল লেক আছে ওখানকার হাউস বোটে। এটা কিন্তু আমাদের সেকেন্ড ডে হাউস বোটে থাকা। আমরা ফার্স্ট দিন থেকেছিলাম আমি আর আমার হাজব্যান্ড, কিন্তু আজকে সেকেন্ড ডেতে কিন্তু আমরা ফুল ফ্যামিলি থাকতে চলেছি। আগের তুলনায় এই হাউস বোটটা একটু মানে ভালো, কিন্তু আগেরটা আরও বেশিই ভালো ছিল। তো এই হাউস বোটে আমাদের পার নাইট বলতে আমরা একদিনই থেকেছিলাম পুরো ফ্যামিলি, আমাদের 10,000 টাকা লেগেছিলো, 2টো রুম নিয়েছিলাম আমরা। তো দেখো ভেতরটার স্ট্রাকচার সবই একই, সবকটা হাউস বোটেরই, কিন্তু কাজ, ডেকোরেশন আরও যা যা হয় সব কিছু একটু আলাদা, বাট সেমই বলতে পারো। দেখো তোমাদের একটু ঘুরে দেখাই পুরো হাউস বোটটার ভেতরে। দেখে কি মনে হচ্ছে যে একটা পুরো হাউস বোট, একটা ঘরের মতো জিনিস একদম জলের ওপরে ভাসমান রয়েছে। এটা কিন্তু চাইলে ওরা সরিয়েও নিয়ে যেতে পারে আলাদা জায়গায়। মানে চলন্ত একটা হাউস বোট রয়েছে জলের ওপরে, যেটা ভাসছে। এটা ভাবলেই কেমন অদ্ভুত একটা ফিল হয়, মনে হবে এক্ষুনি ঢুকে যাবো জলের ভেতরে। দেখো ভেতরে করিডোরটা পুরো উডেনের, এত সুন্দর ভাইবস দেয়। আর ভেতরে কিন্তু পুরো হিটিং ব্ল্যাঙ্কেট তো এটা থাকবেই, এটা একদম
কমন, বাট এখানে হিটারেরও ব্যবস্থা আছে, ওটার জন্য আলাদা চার্জ লাগে। তো আর এখানে তোমরা ফুড ইনক্লুডেড করতে পারো, তার জন্য অনেকটা বেশি চার্জ লাগে। তো ওই জন্য আমরা জাস্ট থেকেছিলাম, কারণ খাবারের দামটা অনেকটা হাই যেটা আমাদের মনে হয়েছিল। তো আমরা দেখো, তোমাদের একটু দেখাই চারিপাশটা ঘুরে, কতটা সুন্দরভাবে সাজানো, একটা রাজকীয়ই ব্যাপার। আর আমাদের ঘরে ছিল কিন্তু হিটার, আর হিটারটা কিন্তু সারা রাত চলবে না, আর ভেতরে সিলিন্ডার দেওয়া ছিল। তো অনেকটা গরম হওয়ার পর আমাদের এই হিটারটা বন্ধ করে দেওয়া হয়েছিল। আর রাতের ডিনারে ছিল আমাদের বিরিয়ানি আর ফ্রাইড মোমো, খুবই বাজে ছিল, সেটা আর বলার নেই।